বাংলায় হামলার ছক পাকিস্তানের। কোনো বাংলায় এসে এ নিয়ে কিছু বললেন না মোদি। কেন বাংলায় এসে নিয়ে কিছু বললেন না মোদি? ভোটের আগে ষড়যন্ত্র আরেকটা পেহেলগামের প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ষড়যন্ত্র আরেকটা পেহেলগামের প্ল্যান, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় হামলার ছক পাকিস্তানের। ভোটের আগে ষড়যন্ত্র চলছে, আরেকটা পেহেলগামের প্ল্যান করা হচ্ছে, বিষয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বাংলায় কি নতুন করে কোনো অশান্তি তৈরির চেষ্টা? প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আরেকটা পেহেলগাম করার কি ছক কষা হচ্ছে? বাংলায় হামলার ছক পাকিস্তানে। জনসভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া সফর থেকে একাধিক বিষয়ে তিনি তোপ দেগেছেন কেন্দ্রকে। বাংলা নিয়ে কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ভোটের আগে এটা একটা ষড়যন্ত্র, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। এমনটাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, মুখ্যমন্ত্রী কি বলেছে শোনালাম। সেক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট বলছেন গতকাল প্রধানমন্ত্রী তিনি কোচবিহারে এসেছেন, তবে বাংলা নিয়ে তিনি কিছু বললেন না, বা আরেকটা পেহেলগামের কি প্ল্যান করা হচ্ছে এ বিষয়েও প্রধানমন্ত্রী তিনি নীরব। একেবারে দেখো ভাস্বতী, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কত প্রজ্ঞাবান রাজনৈতিক নেত্রী, সেইটাই বোঝা যায় যে কিরকম মানে গতকাল প্রধানমন্ত্রী যে এটা বলেননি সেইটাকে মনে করে মানে ইস্যুটাকে উজ্জীবিত করা। এবং কি বললেন উনি? বললেন যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কলকাতাকে আক্রমণ করার কথা বলেছেন। সেখানে প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ যার রাজধানী কলকাতা, সেটা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য, আর রাজধানী, অর্থাৎ ফেডারেল ইন্ডিয়ার, অখণ্ড ভারতের একটা অঙ্গ। প্রধানমন্ত্রী তিনি নরেন্দ্র মোদী, তিনি গোটা ভারতের প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী। তাহলে যখন প্রধানমন্ত্রীর মানে এইরকম একটা থ্রেট পারসেপশন কলকাতা সম্পর্কে, পাকিস্তান, যে পাকিস্তান সম্পর্কে উঠতে বসতে বিজেপি সোচ্চার হয়, যে পাকিস্তানের সন্ত্রাস নিয়ে তারা মুখর হন, তাহলে আজকে যদি এই একই জিনিস গুজরাট সম্পর্কে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলতো যে আহমেদাবাদকে উড়িয়ে দেওয়া হবে, গান্ধীনগরকে উড়িয়ে দেওয়া হবে, তাহলে প্রধানমন্ত্রী অমিত শাহ কিছু বলেননি কলকাতা নিয়ে, তাহলে কি তারা নীরব থাকতেন? এইবারে এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পেহেলগাঁওয়ের মতো, অর্থাৎ আরেকটা স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে কিনা এই প্রশ্ন তোলা। তার মানে মানে মমতা যেটা বলেছেন বা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে শর্ট করে
পাকিস্তানের মানে এটাও এক ধরনের ডিপ্লোম্যাটিক সেটিং, যে পাকিস্তানের সঙ্গে একটা বোঝাপড়া করে। তার কারণ এটাতে কি হবে, পাকিস্তানের যে আক্রমণ করছে সেইটা নিয়ে এবার প্রধানমন্ত্রী না বললেও বিজেপি পশ্চিমবঙ্গের ভেতরে মেরুকরণের রাজনীতি করার সুযোগ পাবে, এবং সেখানে হিন্দু বাঙালিকে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার করে সংখ্যালঘু মুসলিম ভোটকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে অনুপ্রবেশ এবং মানে যেটাকে ঘুষপেটাইয়া বলা হয় হিন্দিতে, সেই রকম ভাবে একটা মেরুকরণ করে তার ফায়দা, মানে বিজেপির এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট যাতে কনসলিডেটেড হয়ে বিজেপির বাক্সে পড়ে, এবং মুসলমান ভোট বিজেপি পাবে না ধরে নিয়ে সেই শতকরা 30% কথা ভুলে গিয়ে এবারে প্রায় শতকরা 70% যাতে একটা বড় অংশ অন্তত 50% বিজেপিকে না করতে পারলে বিজেপি সরকারই তো করতে পারবে না অঙ্কের নিয়মে। সুতরাং এখানে পাকিস্তানটাকে যে বিজেপি যে ব্যবহার করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, মমতা কিন্তু আজকে এই কথাটা বলে সঙ্গে সঙ্গে বিজেপির সেই সম্ভাবনাটাকে সম্পূর্ণ মানে নাকচ করে দিয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে আমরা হিন্দিতে বলি দুধ কা দুধ পানি কি পানি, অর্থাৎ গোটা জিনিসটাকে সামনে একদম তুলে ধরা, যে দেখো এই জিনিসটা বিজেপি করছে, মেরুকরণের রাজনীতি করছে পাকিস্তানকে ব্যবহার করে। এখানে কিন্তু তারা হলে হঠাৎ পাকিস্তানের খেয়ে দিয়ে কাজ নেই, এত জায়গা থাকতে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার সে হঠাৎ কলকাতাকে টার্গেট করা। আচ্ছা, আর কলকাতাকে টার্গেট করা মানে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, তার মানে সেই যে জামাত সম্পর্কে বিজেপি বলছে সেই জামাত জঙ্গিরা পাকপন্থী, তারা বাংলাদেশের সীমানা দিয়ে এসে কলকাতায় অ্যাটাক করবে। এটা একটা সাংঘাতিক একটা স্ক্রিপ্ট। এই গল্পের গরুকে গাছে তোলার যে রাজনীতি, সেই রাজনীতিটাকেই মমতা এক্সপোজ করতে চেয়েছেন, কারণ এখন ভোট পর্ব চলছে। সেই ভোটের সময় যাতে বিজেপি এটা থেকে কোনো রাজনৈতিক সুবিধা না পায় তার জন্য প্রধানমন্ত্রীর বক্তব্যের স্ক্যানিং করে এইটা না বলা বাণী প্রধানমন্ত্রীর, সেইটার একটা সাংঘাতিক ব্যাখ্যা দিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু একটা রাজনৈতিক প্রজ্ঞা এবং মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আসলে একদমই ধন্যবাদ জানাবো জয়ন্তদা। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বাংলায় হামলার ছক পাকিস্তানের, বিধানসভা নির্বাচনে আগে বাংলায় হামলার ছক পাকিস্তানের, তবে এটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোনো বিষয়ে বলেননি। বাংলায় হামলার ছক কষা হচ্ছে পাকিস্তানের তরফেই, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেন চুপ, তাদেরকে পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী কেন চুপ, বাংলায় এসে তিনি এ বিষয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহার থেকে এ বিষয় নিয়ে নিশ্চুপ ছিলেন, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ বিষয়ে নিশ্চুপ কেন, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন চুপ এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে কলকাতায় ভয়ঙ্কর হামলা চালাবে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি এর আগেই হুমকি দিয়েছিলেন। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন অপারেশন সিঁদুর জারি রয়েছে, এবং সেটার কোনো রকম যদি অন্যথা হয় তাহলে তার সমুচিত জবাব পাবে ইসলামাবাদ। তারপরেই পাকিস্তানের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যেখানে পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছিলেন যে কলকাতায় ভয়ঙ্কর হামলা চালাবে পাকিস্তান। কিন্তু তারপরেও এই বিষয়ে সামনে আসার পরেও যখন নির্বাচনী প্রচারে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলেন, কোচবিহারে এলেন, তবে এই বিষয় নিয়ে তিনি নিশ্চুপি থেকে গেলেন। আর সেখান থেকেই আজকে মুখ্যমন্ত্রী তিনি নদিয়ার জনসভা থেকে প্রশ্ন তুললেন যে প্রধানমন্ত্রী যেখানে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় হামলার ছক কষা হচ্ছে পাকিস্তানের তরফে, কেন প্রধানমন্ত্রী চুপ? কি বলেছেন আজকে নদিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী, শুনুন। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি,
আর একটা পহেলগাঁও। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি, কিন্তু পাকিস্তানের ডিফেন্স